নমস্কার আদাব, সবাই কেমন আছেন? আজকে আমি শেয়ার করব চিংড়ি মাছ দিয়ে কাঁচা কাঁঠালের তরকারি। এই যে কাঁচা কাঁঠাল, তো কাঁঠালটা এখন কেটে নিব। তো একটু সরিষার তেল দিয়ে মা আর মেয়ে মিলে কাঁঠালটা কেটে নিলাম টুকরো টুকরো করে, সাথে কিছু আলু কেটে নিলাম। এখন কাঁঠালটা ভাপ দিয়ে নিব। তো 3 থেকে 4 মিনিট ভাপ দিয়ে নিলাম ভালো করে। তারপরে একটু জিরা টেলে নিলাম। এখন এলাচ গরম মশলা জিরাটা গুঁড়ো করে নিব পাটায়। তো এই যে ভাপ দেওয়া হয়ে গেছে কাঁঠাল, এখন তেলের মধ্যে আলুটা হালকা লাল করে ভেজে নিলাম। আর অর্ধেকটা কাঁঠাল রেখে দিব, আর বাকি অর্ধেকটা রান্না করব। তো তেলের মধ্যে কাঁঠালটা এখন একটু ভেজে নিব। একটু হলুদ আর লবণ দিয়ে হালকা লাল লাল করে আমি কাঁঠালটা ভেজে নিব। তো এখন দিয়ে দেবো একটু লবণ আর একটু হলুদ দিয়ে হালকা লাল লাল করে আমি কাঁঠালটা ভেজে নিলাম। তো এই যে আমার ভাজা হয়ে গেছে। এখন চিংড়ি মাছগুলো একটু হলুদ লবণ মেখে রাখছিলাম, এটাও কড়াইতে একটু হালকা লাল লাল করে ভেজে নিব। তো এই যে চিংড়ি মাছটাও আমার ভাজা হয়ে গেছে। এখন এই কড়াইতেই গোটা জিরা আর তেজপাতা সম্বার দিয়ে দিলাম। এখন দিয়ে দিব পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে হালকা বাদামি করে পেঁয়াজটা ভেজে নিব। তো এই যে ভাজা হয়ে গেছে, এখন দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা। তো যে যেভাবে খেতে পছন্দ করেন শুধু আদা বাটাও দেওয়া যায়। তারপরে এই যে দিয়ে দিলাম হলুদ লবণ আর হচ্ছে মরিচের গুঁড়া একটু জল দিয়ে গুলিয়ে দিয়ে দিলাম। তো এখন মশলাটা ভালো করে কষিয়ে নিব। তো কড়াইয়ের মধ্যে আমার একটু পোড়া লেগে গেছিলো, এই কারণে আমি কড়াইটা চেঞ্জ করে আবার ফ্রাই প্যানে দিয়ে দিলাম। তারপর মশলাটা কষানো হয়ে গেছে, এখন ভেজে রাখা কাঁঠালগুলো আর চিংড়ি মাছটা দিয়ে হালকা আর একটু লাড়া দিয়ে দিব। তো ভালো করে উল্টিয়ে পাল্টে আর একটু লাড়া দিয়ে দিলাম। এখন দিয়ে দিব একটু গরম জল, পরিমাণ মতো, বেশি জল দিব না, হালকা করে অল্প জল দিছি, কারণ এটা একটু মাখা মাখা করে রান্না করব, বেশি জল দিব না। তো এখন অল্প অল্প জাল দিয়ে এটা রান্না করব। তো এই যে উতাল এসে পড়েছে। তো 10-15 মিনিট অল্প অল্প জাল দিয়ে ফুটিয়ে তারপরে আমি দিয়ে দিলাম জিরা গুঁড়ো। তো ভেজে রাখা পাটায় গুঁড়ো করে নিয়েছিলাম, ওটাই দিয়ে দিলাম। এখন আলতো করে আরেকটু লাড়া দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম লুডুসের ম্যাজিক মশলা, এইটা দিলে খুবই স্বাদ হয় এই কাঁঠালের তরকারিটা। তো এই কাঁঠালের তরকারিটা শিখে আসছি আমার ননাসের কাছ থেকে, ওনারটা আর বেশি স্বাদ হয়। তো জানি না কেমন হবে, তারপর ওইভাবেই রান্না করলাম। তো এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দিব। 5 মিনিট অল্প অল্প জাল দিয়ে রান্না করব, কারণ ঝোল কম দিছি, তো এই কারণে জাল বেশি দেওয়া যাবে না। তো অল্প অল্প জাল দিয়ে এটা আমি 5 মিনিট আরও রান্না করলাম। তো এই যে হয়ে গেছে আমার চিংড়ি মাছ দিয়ে কাঁঠালের তরকারি। আর কাঁঠালের তরকারিটা কেমন হলো, রেসিপিটা কেমন হলো সবাই কমেন্ট করে বৌদিকে জানাবেন। ভালো লাগলে এইভাবে রান্না করে খাবেন সবাই। তো মাখা মাখা করে রান্না করেছি, এটার মধ্যে বেশি ঝোল দিলে কিন্তু খেতে ভালো লাগবে না। তো যাই হোক, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে, রেসিপিটা ভালো লাগলে শেয়ার করে দিবেন সবার সাথে।